আমি গোল্ডের ডেলি ফরকাস্টটা নিয়ে অ্যানালাইসিস করব, মার্কেটের মুভমেন্ট কী হতে পারে, মার্কেটে কোথায় বেস্ট বাই পজিশন বা সেল পজিশন হতে পারে সেটা নিয়ে অ্যানালাইসিস করব। তার আগে আমি বলে নিই, আমার ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। এখানে রেগুলার ভিডিও আপলোড করা হয়, 12টা 12:30টার মধ্যে আপনারা আপডেটগুলো পেয়ে যাবেন। তো এখন যদি আমরা মার্কেটে চলে যাই, তো মার্কেটে আমরা দেখতে পাচ্ছি যে পুরা মার্কেটটা একটা প্যারালাল চ্যানেলের ভিতরেই আছে। তো প্যারালাল চ্যানেলটাকে মার্কেট এখনও ব্রেক করতে পারেনি, তবে হচ্ছে কালকার ভিডিওতে বলছিলাম যদি এই সাপোর্টে মার্কেটটা আসে তাহলে এখান থেকে উপরে যাওয়ার চান্সটা অনেক বেশি। তো এখান থেকে মার্কেটটা উপরের দিকেই যাচ্ছে। তো এখন যদি আমরা আরেকটু কনফার্ম হই যে মার্কেট কতটুকু যাইতে পারে, যদি মার্কেটটা নিচ দিকে আসে তাহলে এই নিচ দিকে এটা ব্রেক করে তাহলে আমরা বলতে পারি যে এই পজিশন থেকে আবার উপরের দিকে যাওয়ার চান্সটা অনেক বেশি। তো এটা কিভাবে কনফার্ম হলাম, যদি এখান থেকে আমরা পিভোটা মার্ক করে নিই, তো পিভোটা মার্ক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে 50 আর হচ্ছে 61 লেভেল। তো এই লেভেলটার মাঝে যদি আসে তারপরেও এখান থেকে একটা বেস্ট বাই পজিশন হবে এবং এটা আবার উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি। তো এখান থেকে যদি আমরা এখন 1 ঘন্টার চার্টে যাই, তো 1 ঘন্টার চার্টে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটটা যদি এখানে এটাকে ব্রেক করে, এই সাপোর্টটা ব্রেক করে এখন এই পজিশনে আসতে পারে। তো এখন যদি আমরা 30 মিনিট চার্টে যাই, এখান থেকে 30 মিনিট চার্টে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন আছে মার্কেটে এই পজিশনে। যদি এই স্ট্রং রেজিস্ট্যান্সটা ব্রেক করতে পারে তাহলে আমরা বলতে পারি উপরে আরেকটা স্ট্রং রেজিস্ট্যান্স আছে, ওই রেজিস্ট্যান্সে মার্কেটটা যাওয়ার চান্স অনেক বেশি। হালকা একটা বাই পজিশন বলছিলাম এই পয়েন্টে, যদি মার্কেটটা এখন এখান থেকে নিচ দিকে আসে তাহলে নিচে হবে। তো এখানে একটা বেস্ট রেজিস্ট্যান্স জোন আছে, তো মার্কেটটা যদি এটাকে মার্কেট ব্রেক করে তাহলে আমরা বলতে পারি যে মার্কেটটা আবার উপরের রেজিস্ট্যান্সটা পর্যন্ত যাইতে পারে।